ঘড়ির কাঁটার ঠিক রাত ৯টা মানেই সময় নিউজরুম লাইভের। আর নিউজরুম লাইভে শুরুতেই আজ নজর রাখবো টার্গেট ২৬ বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে ফের পরিবর্তনের বার্তা। বঙ্গবাসীকে বোঝাতে উদাহরণ দিলেন প্রতিবেশী দুই রাজ্যের বিহার এবং ত্রিপুরা। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बातें चाई बीजेपी ताई। বছর কাটলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন ২৬-এ তাঁর টার্গেট বাংলা। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। বাংলায় ক্ষমতার পরিবর্তন কেন দরকার তা বোঝাতে প্রতিবেশী দুই রাজ্যের উদাহরণ দিলেন নরেন্দ্র মোদী। বিহার এবং ত্রিপুরা, সদ্য বিহার বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে এনডিএ। বিহারে তাদের সর্বকালীন সেরা ফল করেছে বিজেপি। বাংলার ভোটের ময়দানে বিহারের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন মোদী। बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने संभाल लिया। ২০১৯-এর লোকসভা ভোটে এ রাজ্যে বিপুল সাফল্য পায় বিজেপি। ২১-এর বিধানসভা ভোটে বাংলা দখলের টার্গেটে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল পদ্ম ব্রিগেড, কিন্তু ৭৭-এই থেমে যায় লড়াই। এবার ২৬-এ ফের মিশন বাংলা নিয়ে ময়দানে বিজেপি। এবছরে এ নিয়ে চতুর্থবার বাংলা সফর করলেন প্রধানমন্ত্রী। নিউজ ১৮ বাংলা। প্রধানমন্ত্রীর জঙ্গলরাজ তোপে পাল্টা তৃণমূলের। বিজেপি আমলে দেশ জুড়ে জঙ্গলরাজ বলে তোপ, বাংলায় উন্নয়নের খতিয়ান দিয়ে তোপ কুণালের। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। ঘন কুয়াশার জের, নদিয়া রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। তাহিরপুরের আকাশে চক্কর খেয়ে ফিরে এলো কলকাতায়। টেলিফোনেই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। নদিয়া তাহিরপুরে পৌঁছেও নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, কারণ ঘন কুয়াশা। খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় ফিরতে হলো নরেন্দ্র মোদীকে।
বিমানবন্দরের লাউঞ্জ থেকে ফোনে ভাষণ দেন। নদিয়া রানাঘাট, এখানকার তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে শনিবার জনসভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। কথা ছিল ৩,২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই মতো সকাল 10টা 23 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। 11টা 15 হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্যে রওনা হন। 11টা 37 ঢোকেন তাহেরপুরের আকাশে। কিন্তু এতটাই কুয়াশা ছিল যে হেলিপ্যাডে নামতেই পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। তাহেরপুরের আকাশে এক চক্কর খেয়ে ফিরে আসে কলকাতায়। 12টা 5 কলকাতা বিমানবন্দরে ফেরেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জ থেকে ফোনে ভাষণ দেন। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा, आपके उमंग उत्साह को नमन करूंगा। बंगाल के उज्जवल भविष्य के लिए कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। পরে সোশ্যাল মিডিয়া পোস্ট করেও একই কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পোস্ট করেন তাহেরপুরের জন্য তাঁর দেওয়া অডিও বার্তা। হঠাৎ কেন কুয়াশার দাপট, যার জেরে নদিয়ায় নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার? আবহবিদরা বলছেন এর জন্য দায়ী উত্তর ভারতের কুয়াশা। এখানে ফগটা হওয়ার কিছুটা অ্যাডভেকশনও হয়েছে, নর্দার্লি উইন্ড আছে, যার ফলে ওদিক থেকে ফগটা এসছে। এবং তার সঙ্গে আমাদের টেম্পারেচারও দেখবেন আজকে বেশ কম আছে। দিনের তাপমাত্রাটাও কম ছিল, সেই সঙ্গে একটা শ্যালো ফগ ছিল। নিউজ 18 বাংলা। হতাশায় সফর বাতিল সিদ্ধান্ত মোদীর সফর বাতিল নিয়ে কটাক্ষ তৃণমূলের। প্রাকৃতিক কুয়াশা না অন্তরের কুয়াশা, প্রশ্ন তুলে সরব ব্রাত্য বসু। আজকে তার চলে যাবার পেছনে এক ধরনের হতাশাবোধও কাজ করছে। তিনি কৃষ্ণনগর নামতে পারতেন, কোথাও একটা নামতে পারতেন, তা উনি ভার্চুয়ালি বলতে পারতেন আপনাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে। উনি সে দায়িত্ব নিলেন না। এটা প্রাকৃতিক কুয়াশা না তার অন্তরে কুয়াশা, যে তিনি বুঝতে পারছেন যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা রূপক মাত্র। এটা বিজেপির জন্য 26 ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামনী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? আমার মুখ্যমন্ত্রী কোন স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। এইটা কি পালিয়ে যাওয়া নয়? 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জলে ফেলা যায় না? গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন। বাংলা বা বাঙালির প্রতি সবসময় একটা নঙর্থক বক্র দৃষ্টিভঙ্গি। বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে এসআইআর, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন তৃণমূলকে। ভাষণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে, বাদ গিয়েছে 58 লক্ষ নাম। এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই পরিস্থিতিতে বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুললেন এসআইআর প্রসঙ্গ, শান দিলেন অনুপ্রবেশকারী ইস্যুতে। आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। एक बार यहाँ बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है।
এদিন মোদির সভা হওয়ার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। রানাঘাটের এই এলাকায় বড় সংখ্যায় মতুয়াদের বাস। এ রাজ্যে বিজেপির জনপ্রিয়তার অন্যতম ভিত্তি মতুয়ারা। এসআইআর ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে এই মতুয়াদের মধ্যে। তাদের কতজনের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। এই পরিস্থিতিতেই বাংলায় প্রধানমন্ত্রী টেলিফোনে দেওয়া ভাষণে নাম নিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया। श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের। রাজ্য পুলিশের কাজ অনুপ্রবেশ ঠেকানো নয়। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা কুণালের। নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল। ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। এসআইআর এর সবচেয়ে বিপদে হিন্দু মতুয়ারা। মতুয়াদের আতঙ্ক কাটাতে কোনো বার্তা নেই মোদির। সরব ঠাকুর বাড়ির সদস্য মমতা বালা ঠাকুর। ঠাকুরবাড়ির যারা সন্তান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা বিভিন্ন সময় মানুষকে ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে। সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিয়েছিল, মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল সরকারিভাবে, হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন। কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতুয়ারাই আগে সব থেকে বেশি বিপদে পড়েছে। মতুয়াদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, গো ব্যাক, তারা বাধ্য হয়েছে। ফিরে গিয়ে মতুয়া বার্তা। এক্স হ্যান্ডেলে মতুয়াদের বার্তা মোদির। তাহেরপুরের সভায় যেতে পারেননি মোদি। ফোন বার্তায় তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়া বার্তা মোদির। কি লিখেছেন এক্স হ্যান্ডেলে মোদি? তিনি লিখেছেন, খারাপ আবহাওয়ায় রানাঘাটে আজ থাকতে পারিনি। আরো কয়েকটি ইস্যু আছে যেগুলি রানাঘাটে বলা যেত। তৃণমূল সর্বশক্তি দিয়ে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, আর এই অনুপ্রবেশকারীরাই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করছে, মহিলাদের আক্রমণ করছে।
চলছে। মোদির প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মতুয়া ও নমশূদ্র পরিবারকে আশ্বস্ত করছি, আমরা ওদের পাশে আছি। তৃণমূলের দয়ায় ওরা এখানে থাকবে না। সিএ এর বলে ওরা নিজেদের অধিকারে এখানে থাকবে। সিএ এর বলে তারা নিজেদের অধিকারে এখানে থাকবে। আমরা ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরো কিছু করব। আর ফোনেই কেন মতুয়া বার্তা নয়, প্রশ্ন কুণাল ঘোষের। টুইট করে ড্যামেজ কন্ট্রোল করতে যাচ্ছেন, তাতে কাজ হবে না। ওনার কাজ, উনি কেন গেলেন? ওই রানাঘাটে গেছেন তো ওই সব বলে, লোক জমা করেছেন ওইগুলো বলে। যে কজন এসছেন তারা তো শুনতে এসছেন সমাধান সূত্র। উনি তো বক্তৃতায় সুযোগ পেয়েছিলেন বলার, তো টুইট কজন দেখবে? উনি যেখানে অতক্ষণ ধরে বললেন, ফাটা রেকর্ডের মতো পুরনো বক্তৃতাগুলো করলেন, তো ওনার হাতে যদি কোনো সমাধান সূত্র থাকতো তাহলে উনি বললেন না কেন? নাগরিকত্ব নিয়ে মতুয়াদের আশ্বস্ত করার মতো ওনার কিছু বলার নেই, সেই কারণে টুইট করতে হলো। রবিবার মোহন ভাগবতের অনুষ্ঠানে জট কাটল। রবিবার আরএসএস এর অনুষ্ঠানের অনুমতি হাইকোর্টের। কলকাতা পুলিশকে অনুমতি দেওয়ার নির্দেশ। আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানে পুলিশের না। কলকাতা পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা রাত 8টায় বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে শুনানি হয়। কলকাতা পুলিশ ডিরেক্টরেটে আবেদন করুক। আরএসএস সভার অনুমতি নিয়ে পুলিশের আপত্তি নেই, বিচারপতি কৃষ্ণ রাও বেঞ্চে জানালেন রাজ্যের আইনজীবী। রাজ্যের আশ্বাসেই মিলল অনুষ্ঠানের অনুমতি। আর এবার নজর রাখবো, এসআইআর ফর্ম জমা দিয়েছেন, কিন্তু তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। ধূপগুড়ি এবং নৈহাটিতে দুশ্চিন্তায় পরিবার। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। ইনি সোমেশ্বর কর্মকার, বয়স 67, উত্তর 24 পরগনা নৈহাটির পূর্ব জেঠিয়ায় থাকেন। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল। কয়েকদিন আগে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় সোমেশ্বর কর্মকারের নামের পাশে লেখা মৃত। এ নিয়ে উদ্বেগে নৈহাটির বৃদ্ধ নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার আমার এরকম হলো কেন? আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি। তার মৃত ঘোষণা তা বললো নির্বাচন কমিশন এরকম করেছে, তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া, এখানকার বাসিন্দা নন্দলাল রাম। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নামের পাশে লেখা মৃত। চিন্তায় নন্দলাল দ্রুত ভোটার তালিকায় নাম তোলার দাবি জানিয়েছেন। আমি তো মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার লিস্টের নাম হচ্ছে মৃত। রাতে 9টার সময় ফোন করছে, তুমি যেটা ফর্মটা দিছো সেটা জমা হয়ে গেছে কলকাতা। আমি নাম জিজ্ঞাসা করলাম কি নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট কি করে হবে? উনি বললো যে সবকিছুই হুবাহু একই আছে। ইনি ভীমচন্দ্র মণ্ডল, বয়স 70, পশ্চিম বর্ধমানের সালানপুরের মাঝিপাড়ায় থাকেন। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তার নামের পাশে লেখা মৃত। 2002-এও আপনার নাম ছিল? তার আগে থেকেই নাম। আচ্ছা, তো এখন কি দেখছেন? এখন দেখছি যে ভোটের নাম বলছে মারা গেছে। হতে আর কিছু নেই, আমরা তো জানছি যে আমাদের বয়স হয়েছে, কবে যে মারা যাবো কোনো ঠিক নাই। তবে সরকার থাকতে জীবন তো থাকতেই যদি মারা যায় বলে, তাহলে একটা মনের এরকম ভুল হওয়া তো উচিত নয়। কি জানি সরকার কি করছে এখন। নিউজ 18 বাংলা।
আর রাজ্যের কর্মশ্রী এবার মহাত্মাশ্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই কর্মশ্রীর নাম বদল। কর্মশ্রী প্রকল্পের নাম বদলের নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরের। 100 দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম। লোকসভায় বিল পাসের দিনই সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম হবে গান্ধীজির নামে। বৃহস্পতিবারই বাণিজ্য সম্মেলন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। We have started Karmosri project. Now Gandhiji name is not there. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came. Gandhiji's name won't be there. So we have started this scheme Karmosri. This scheme's name will be changed Mahatmaji schemes. If you don't give respect to Mahatmaji, we will give respect. We know how to give respect to Mahatmaji. আলিপুরদুয়ারে তৈরি হবে 4 লেনের জাতীয় সড়ক। কাটা পড়বে বড় বড় গাছ। বেআইনিভাবে সেই সব গাছ কেটে সাফ। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এলাকার তৃণমূল নেতার দিকেই। তিনি মানতে নারাজ। একের পর এক বড় বড় গাছ কেটে সাফ। সবুজ ধ্বংসের এ ছবি আলিপুরদুয়ারের। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে চাপড়ের পাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় তৈরি হবে 4 লেনের জাতীয় সড়ক। স্থানীয়দের দাবি, এর জন্য জমি অধিগ্রহণ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা তৈরির জন্য ঠিকাদারকে বরাদ দিয়েছে। কাটা পড়বে একের পর এক গাছ। অভিযোগ, এইসব গাছই কেটে ফেলা হয়েছে। কাটা গাছ চলে যাচ্ছে বাইরে। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত রবীন্দ্র দাসের বিরুদ্ধে। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। আইন কানুন না মেনেই প্রধানের হাজবেন্ড ওই 4 লেনকে সামনে রেখে গাছগুলা কেটে পাচার করে দিচ্ছে। ন্যাচারালি তার পরিপ্রেক্ষিতে আমি গ্রাম পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভকে ফোন করলাম। তখন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ উনি বললেন যে না, এই ধরনের কোনো পারমিশন দেওয়া হয়নি বা আমরা অফিস কিছু জানি না। তাহলে আজকে যে প্রধানের হাজবেন্ড গ্রাম পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই যে অবৈধ কাজগুলি করে যাচ্ছে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে না কেন? এটা টোটালটাই NH6, মানে 4 লেন যাবে এবং কাজটা খুব ডিলে হচ্ছে। NH, IOC এবং PCC মিলে ইমার্জেন্সি ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতকে চিঠি করে যে একটা ডাল কাটতে হবে, এবং সেই মোতাবেক আমরা ফরেস্টকেও চিঠি লিখি, বিডিওকেও চিঠি লিখি, এবং ডালটা কাটার পরে এই ডালটা সমেত বাকি গাছগুলো অকশন হবে, এবং সেটা প্রসিডিওর মতো গভর্নমেন্ট প্রসিডিওর যা আছে ফরেস্টের থেকে রেঞ্জার সেটা পারমিশন করে। এটুকুই। পাবলিক হয়তো বাইরের থেকে অনেক কিছু ভাবতেছে, আর এটা একদম টোটাল ল্যান্ড গাছ সব এনেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।